হ্যালো, আমি আরিয়ান। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চেক করে দেখুন যে আপনি সাবস্ক্রাইবটা করেননি, এখনো করেননি। সো প্লিজ সাবস্ক্রাইব। মেরিল প্রথম আলো পুরস্কার 2024। দেখেন, আমি এর আগের বছরেও এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম যে এই যে পুরো সিস্টেমটা, মেরিল প্রথম আলো পুরস্কার এটা কেন দেয়, কিভাবে দেয়, এই পুরো সিন্ডিকেটটা নিয়ে কথা বলেছিলাম। আর এবার যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে সেটা থেকে এটা একদম স্পষ্ট যে কেন তারা অ্যাওয়ার্ড দেয়, কি কারণে দেয়। দেখেন, এই যে সিন্ডিকেট, এটা থেকে কেউ কখনো তাদের যে প্রাপ্য সম্মান, যে আপনি যদি মনে করেন যে একজনকে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড দিচ্ছে, একজনকে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড দিচ্ছে, সেটা সে প্রাপ্য, এটা আপনি কখনোই ভাববেন। হ্যাঁ, এর মাঝে হয়তো 5 থেকে 10% অ্যাওয়ার্ড হয়তো কিছু মানুষ পাচ্ছে যারা ডিজার্ভ করে, সেটা নিয়ে কারো মাথায় ব্যথা থাকার কথা না। বাট এই যে দর্শক ভোটে পুরস্কার দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমার প্রশ্ন হচ্ছে 2024-এর অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কারটা দেওয়া হলো কাকে, অ্যাওয়ার্ডটা দেওয়া হলো কাকে? শাকিব খানকে। তাকে আরও একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে চলচ্চিত্রে 25 বছরের তার অবদানকে বিশেষ সম্মাননা জানিয়ে। এটাকে পুরোপুরি সাপোর্ট করি এবং এটা সে ডিজার্ভ করে, এরকম অ্যাওয়ার্ড সে ডিজার্ভ করে। বাট এই যে লাস্ট কয়েক ইয়ার্স, যদি আমার প্রশ্ন হচ্ছে যে যদি সেটা দর্শক ভোটেই হতো, তাহলে এত বছর শাকিব খান কেন অ্যাওয়ার্ড পায়নি? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের চেয়ে বড় ফ্যান বেস কারণ নেই। তো প্রত্যেক বছর দর্শকদের থেকে যে ভোট নেওয়া হয়, এটার অ্যান্সার কারো জানা থাকলে আমাকে দিয়ে যাবে যে কার এমন ফ্যান বেস রয়েছে যে শাকিব খানের থেকেও বেশি, শাকিব খানের ফ্যান বেসের থেকেও লয়াল, যে তার ফ্যান বেসের থেকেও তাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, সেই সিনেমাটাকে বা সেই অভিনেতাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, যার কারণে তাকে দর্শক ভোটে, দর্শক জরিপে তাকে সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হচ্ছে। তো এটা থেকে একদম এটা স্পষ্ট যে এত বছর কেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত ছিল শাকিব খান। এখানে একটাই ফ্যাক্ট, সেটা হচ্ছে চরকি। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সামনের বছর নেক্সট ইয়ার বরবাদের জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড শাকিব খানকে দেওয়া হবে না, শাকিব খান পাবে না। বাট তার পরের বছরেই তাণ্ডবের জন্য পাবে। এটা চাইলে লিখে রাখতে পারেন। এখানে আরো একটা রিজন রয়েছে, দেখবেন যে লাস্ট কয়েক বছর তারা যেভাবে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছিল সেটা বেশি রিপিটেড, খুব একটা আলোচনা হচ্ছিল না। বাট এবার জাস্ট শাকিব খানের উপস্থিতির কারণে সেটা নিয়ে 10 গুণ বেশি আলোচনা হচ্ছে। সো এই সিস্টেমটা এভাবে চলতে থাকবে। তবে মেরিল প্রথম আলো পুরস্কার আজ থেকে বেশ কয়েক বছর আগে তারা যেভাবে পুরস্কার দিত, সেরা সিনেমা, সেরা অভিনেতা, যে যেটা ডিজার্ভ করতো তাকে সেটাই দেওয়া হতো। বাট ইদানিং কালে মেরিল প্রথম আলো পুরস্কারটা যেভাবে দেওয়া হচ্ছে, বলতে পারেন যে এটার প্রতি কারো খুব একটা ইন্টারেস্ট নেই, যার কারণে কে পেলো কে পেলো না এগুলো নিয়েও খুব বেশি আর এখন কথা হয় না। যাক, আমি যেটা ভিডিওর শুরুতেই বললাম যে 25 বছর চলচ্চিত্রে অবদানের জন্য শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, এটা সে ডিজার্ভ করে। খান সাহেব এটা অবশ্যই ডিজার্ভ করে। যাই হোক, এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? আপনাদের কাছে কি মনে হয় যে এই অ্যাওয়ার্ডগুলো কিভাবে দেওয়া হয়, এখানে কি সিন্ডিকেট কাজ করে? সেই বিষয়ে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টসে জানাতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব। বাই।